আয় আল্লাহ, কোন দিন জানি আজরাইল এসে থাবা মেরে রূহটা বের করে নিয়ে যায়। আল্লাহ তাআলা সন্তানগুলো পাশে বসে বসে আব্বু আব্বু বলে চিৎকার দিবে। আপন মানুষগুলো চেহারাটা জনমের মতো একটা নজর দেখে দেখে চলে যাবে। আয় আল্লাহ, আমার ঘরের দামি খাটের মধ্যে আমার রাখবে না, ওই দামি কম্বল আমার দেহের মধ্যে থাকবে না, ওই খাট থেকে আমাকে নামাইয়া মাটির মধ্যে শোয়াইয়া রাখবে। সাদা একটা কাপড় দিয়া বা বিছানার চাদর দিয়ে আমারে ঢেকে রাখবে। নিষ্ঠুর এই দুনিয়ায়, বাস্তবতার এই দুনিয়ায় আমার লাশটাকে কবরের মধ্যে রেখে শত শত মন মাটি আমার কবরের মধ্যে আমার প্রিয় মানুষগুলো চাপা দিয়ে সবাই যার যার বাড়ি ঘরে চলে যাবে। আয় আল্লাহ, ওই মুহূর্তটা কঠিন মুহূর্ত, যেই সময় কবরে আমার সন্তান নাই, আমার বিবি নাই, আমার বন্ধু নাই, আমার রক্তের সম্পর্কের কেউ আমার কবরে নাই। আল্লাহ, এতিমের মতো যেই দিন আমি কবরের মধ্যে পড়ে থাকবো, সবাই চলে যাবে আল্লাহ, সেই দিন রহমতের নজর দিয়া আমাদের কবরের দিকে একটু তাকাইয়া দেখিও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ربنا أتمم لنا نورنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় আল্লাহ তাআলা, পূর্ব পুঙ্করা কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে এতিমের মতো হাত বাড়াইয়ে দিয়েছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মধ্যে অনেকের মা আছে, বাবা নাই, অনেকের বাবা আছে, মা নাই, অনেক কেমন আছে, মাও নাই, বাবাও নাই। আয় আল্লাহ, যে মা বাবার চেহারার দিকে তাকালে সন্তানের আমল নামার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, আমল নামায় নফল কবুল হজের সওয়াব পর্যন্ত মিলে যায়। আল্লাহ তাআলা, এমন আদরের আব্বা আম্মাকে আমরা অনেকেই কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে গেছি। আয় আল্লাহ তাআলা, আমার সাথে এমন ভাই হাত তুলতে পারেন যিনি মায়ের লাশটাকে, বাবার লাশটাকে নিজের হাতে ধরে অন্ধকার কবরে দাফন করেছে। আল্লাহ, কত মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়। আয় আল্লাহ, কনকনে ঠান্ডার মধ্যে আল্লাহ কলিজার টুকরা মা বাবা অন্ধকার কবরে কেমন আছে কোনো খবর আমাদের কাছে নাই। আল্লাহ তাআলা,
আমাদের আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন মোহাব্বতী মানুষ, আল্লাহ যেই যেখানে যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে শায়িত, আল্লাহ প্রত্যেকের রূহ মুবারক দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমরা সবাই কবরের যাত্রী, কবরের প্যাসেঞ্জার। আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। আয় আল্লাহ কোন দিন জানি আজরাইল এসে থাবা মেরে রূহটা বের করে নিয়ে যায়। আল্লাহ তাআলা সন্তানগুলো পাশে বসে বসে আব্বু আব্বু বলে চিৎকার দিবে। আপন মানুষগুলো চেহারাটা জনমের মতো একটা নজর দেখে দেখে চলে যাবে। আয় আল্লাহ আমার ঘরের দামি খাটের মধ্যে আমার রাখবে না, ওই দামি কম্বল আমার দেহের মধ্যে থাকবে না, ওই খাট থেকে আমাকে নামাইয়া মাটির মধ্যে শোয়াইয়া রাখবে। সাদা একটা কাপড় দিয়া, সাদা একটা কাপড় দিয়া বা বিছানার চাদর দিয়ে আমারে ঢেকে রাখবে। এদিকে আমার মৃত্যুর এলান মসজিদের মাইকে এলান হয়ে যাবে। আমার আপন মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ চলে যাবে আমার জন্য সাদা কাপড় কেনার জন্য। আয় আল্লাহ এমন কাপড় কিনবে যে কাপড়ের মধ্যে সেলাই নাই, পকেটও নাই। আর একদল মানুষ আমার জনমের মতো চিরবিদায় দেওয়ার জন্য কবরস্থানে কবর খনন করা শুরু করে দেবে। আল্লাহ এমন একটা বাড়ি, এমন একটা ঘর আমার জন্য নির্মাণ করবে। আয় আল্লাহ যে ঘরে পূর্বের আমার কোনো যাতায়াত নাই, আমি জানি না ঘরের মধ্যে অবস্থানটা কেমন হবে। যেই ঘরে পূর্বে আমি কখনো যাই নাই, যাওয়ার কোনো ব্যবস্থাও ছিল না। আয় আল্লাহ আমার অপর মানুষ, আমার প্রিয় মানুষগুলো আমার জন্য কবর খনন করবে। এদিকে মসজিদের পালকিখানা আমার ঘরের সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ জনমের মতো গোসল করাইয়া দিবে, যেই গোসলের পরে জীবনে আর কোনোদিন আমার গোসল করা লাগবে না। আয় আল্লাহ শেষ গোসল করানোর পরে মসজিদের পালকির মধ্যে আমার শোয়া দিবে। আল্লাহ এমন কাপড় দিয়ে আমার দেহটা ঢেকে ফেলবে রে, যেই কাপড়ের মধ্যে সেলাই নাই, পকেটও নাই। আল্লাহ আমার বাড়ি থেকে যখন আমাকে বের করবে, সন্তানগুলো আব্বু আব্বু বলে চিৎকার দিবে। বিবি আমার স্বামীর কথাগুলো স্মরণ করে করে চোখের পানি ছেড়ে কাঁদবে। আপন মানুষগুলো চোখের পানি টপ টপ করে পড়বে। যেই বাড়ির জন্য এত কষ্ট করলাম, যেই বাড়িটা সাজাবার জন্য দিন রাত আমি পরিশ্রম করলাম, ওই বাড়ি থেকে আমার যখন কাঁধে করে করে জানাজার মাঠের দিকে নিয়ে যাবে, আয় আল্লাহ জানাজার মাঠে নিয়ে আমাকে হাজির করা হবে। জানাজার নামাজ শেষ করে একটা মানুষও বলবেন আব্দুল গফুরের বাড়ির মধ্যে আবার নিয়ে যাও না, মুখলিসুর রহমান সিদ্দিকের তার বাড়ির মধ্যে নিয়ে যাও না, অথবা আব্দুল্লাহকে তার বাড়ির মধ্যে নিয়ে যাও না। কেউ এই কথা বলবে না, সবাই বলবে চলো কবরস্থানের দিকে চলো। আল্লাহ আমার এই লাশটারে তারা কাঁধে বহন করে করে কবরস্থানে নিয়ে যাবে। 3 জন মানুষ আমার কবরে নেমে যাবে, আমার লাশটারে ধইরা তারা কবরের মধ্যে শোয়ায়া দেবে। একজন একজন করে ওই কবর থেকে উঠে যাবে। 3 জন মানুষ যখন আমার কবর থেকে উঠে যাবে, আমি চিৎকার করে বলবো, আরে বন্ধুরা, আরে আমার প্রিয় মানুষেরা,
তোমাদের জন্য না আমি কত কষ্ট করেছিলাম। আজকে বুঝি আমার এতিম আর কাঙ্গালের মতো কবরের মধ্যে এতিমের মতো রেখে চলে যাচ্ছ। কে শুনে কার কথা? নিষ্ঠুর এই দুনিয়ায়, বাস্তবতার এই দুনিয়ায় আমার লাশটাকে কবরের মধ্যে রেখে শত শত মন মাটি আমার কবরের মধ্যে আমার প্রিয় মানুষগুলো চাপা দিয়ে সবাই যার যার বাড়ি ঘরে চলে যাবে। আয় আল্লাহ, ওই মুহূর্তটা কঠিন মুহূর্ত, যেই সময় কবরে আমার সন্তান নাই, আমার বিবি নাই, আমার বন্ধু নাই, আমার রক্তের সম্পর্কের কেউ আমার কবরে নাই। আল্লাহ, এতিমের মতো যেই দিন আমি কবরের মধ্যে পড়ে থাকবো, সবাই চলে যাবে আল্লাহ, সেই দিন রহমতের নজর দিয়া আমাদের কবরের দিকে একটু তাকাইয়া দেখিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মুনকার নকির প্রশ্নের জবাব আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ তাআলা। কবরে জান্নাতি পরশ বিছায়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে তোমার যেই সকল বান্দা বান্দিরা হাজির হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে তুমি নাজাত দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে পূর্ব পঙ্করা এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ তাআলা। এই গোটা বাড়ি থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা কষ্ট করে মুরব্বীদের রূহের মাগফিরাতের জন্য আজকে এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ যেইভাবে মাহফিলের জন্য খাটাখাটনি করেছে, আল্লাহ প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা যারা হাত বাড়িয়েছে তাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানায়া দাও, পর্দানিশীন বানায়া দাও আল্লাহ। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে কতগুলো মুরব্বী মানুষ আমার পাশে বসে আছে ও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মুরব্বীদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। যুবক ভাইরা যারা হাত তুলেছে, গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার প্রিয় অনেক মানুষ শীতলাই থেকে এসেছেন আল্লাহ, যারা কষ্ট করে এসেছেন আল্লাহ, তাদের দুনিয়া আখিরাতকে আপনি সফলতা দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা, তাদেরকে কিয়ামতের ময়দানে আমাদেরকে একসাথে আপনার জান্নাতে থাকার তৌফিক দিয়েন আল্লাহ। আখিরি ফরিয়াদ মালিক, যেই দিন মৃত্যু দিবেন, রমজান মাসে মৃত্যু দিয়েন, লাইলাতুল কদরের রাত্রে মৃত্যু দিয়েন আল্লাহ, জুমার রাত্রে মৃত্যু দিয়েন। মৃত্যুর সময় আপনার বন্ধুর চেহারাখানি দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।